আপনারা কিভাবে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য, এবং ডকুমেন্ট আপনারা কিভাবে আপলোড করবেন আবেদন করার জন্য, এবং আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আবেদন করার পর কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, A to Z সঠিকভাবে নির্ভুলভাবে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব। তা আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে না কেটে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করে নেব। আপনাদেরকে প্রথমেই এই অফিসের ওয়েবসাইটে আপনাদের কিন্তু চলে আসতে হবে। তো আপনারা অফিসের ওয়েবসাইটে চলে আসার পর আপনাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে যেটা হচ্ছে কিনা, এখানে দেখবেন দুটি ঘর রয়েছে। তো আপনারা যেটা করবেন, দ্বিতীয় নম্বরে ঘরে দেখবেন এখানে ক্লিক টু অ্যাপ্লাই যে অপশানটি রয়েছে, আপনার দ্বিতীয় নম্বর ঘরে এখানে আপনারা ক্লিক করবেন। দ্বিতীয় নম্বর ঘরে যখন আপনারা ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম কিন্তু ইন্টারফেস হয়ে যাবে। তো আপনারা বাংলাদেশ যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য বাম দিকে এখানে দেখবেন তিনটি অপশান রয়েছে। তার মধ্যে থেকে আপনারা দ্বিতীয় নম্বরের যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই অনলাইন, আপনারা দ্বিতীয় নম্বর অপশানে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু এরকম লগ ইনের মতো একটি কিন্তু পেজ খুলে চলে আসবে। আপনাদেরকে বলে রাখি, আপনি যে মোবাইল নম্বরটি আবেদন করবেন, যে মোবাইল নম্বরটি আপনার কাছে রয়েছে, সেই মোবাইল নম্বরে প্রথম যে ঘরটি রয়েছে সেই ঘরে কিন্তু আপনার যে মোবাইল নম্বর সেটা কিন্তু আপনার দিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর আপনার নিচের দিকে এখানে দেখবেন একটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে, সলভ করতে হবে। এটা যোগ করলে কত হবে, সেই যোগ করে কত হবে সেটা কিন্তু আপনি নিচে করে বসিয়ে দেবেন মোবাইল নম্বরটি, এবং যোগ করে কত হবে সেটা বসিয়ে দেওয়ার পর আপনারা এই গেট ওটিপি সিক্রেট পিন অপশানে ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন, আপনার মোবাইল নম্বরে কিন্তু একটি 6 সংখ্যার কিন্তু একটি ওটিপি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। যে ওটিপিটা আপনার যেটা করতে হবে, এখানে দ্বিতীয় নম্বর ঘরে এন্টার 6 ডিজিট যে পিন রয়েছে সেখানে কিন্তু আপনার 6 সংখ্যার ওটিপিটা বসিয়ে দিতে হবে। তারপর আপনাদের যেটা করতে হবে, এই ভেরিফাই পিন অপশানে ক্লিক করতে হবে। যখন আপনারা ক্লিক করবেন, আপনার যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আপনাদের দেখিয়ে দেবে। আপনার কিভাবে এই ফর্মটি নির্ভুলভাবে কিভাবে আপনার ফিল আপ করবেন সেটা কিন্তু A to Z আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে প্রথমেই দেখবেন এখানে তিনটি কিন্তু স্টেপ রয়েছে। একটা হচ্ছে বেসিক ডিটেলস, আপনার কিন্তু বেসিক ডিটেলস কিন্তু আপনার পূরণ করতে হবে। তারপর দ্বিতীয় নম্বরে ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কীভাবে আপলোড করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দেবো। এবং ফাইনাল যে সাবমিট, সেটা কীভাবে আপনারা ফাইনাল সাবমিট করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো। এবং সব শেষে আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করবেন আবেদন করার পর সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। তো আপনারা এই বেসিক ডিটেলসটা কীভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তা আপনারা এখানে প্রথমেই দেখবেন যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, লগ ইন করবেন, সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এখানে কিন্তু আপনারা এডিট করতে পারবেন না, এই মোবাইল নম্বরটি কিন্তু আপনার দেখিয়ে দেবে। তারপর দ্বিতীয় নম্বর করে যেটা রয়েছে, আপনার যে 12 সংখ্যার যে আধার নম্বর, আপনি যে আবেদন করবেন আপনার যে 12 সংখ্যার আধার নম্বর সেটা কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। আধার নম্বরটি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনার যে প্রথম নাম, আপনার নামের যে প্রথম নাম রয়েছে সেই প্রথম নামটা আপনারা এই ঘরে লিখবেন। লেখার পরে আপনার মিডিল নাম যদি থাকে, মধ্য নাম, তাহলে আপনারা লিখবেন, যদি না থাকে লেখার কোনো দরকার নেই। তারপর আপনার লাস্ট নেম, আপনার পদবি যেটা রয়েছে লাস্ট নেম, সেটা কিন্তু আপনার এই ঘরে লিখবেন। তারপরে আপনার যেটা করবেন, আপনার নিচের দিকে এখানে দেখবেন মোবাইল নম্বর লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনারা এই ঘরে লিখবেন। তারপরে যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে এখানে লিখবেন, যদি ইমেল আইডি না থেকে থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। তারপর এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার পর আপনারা নিচের ঘরে চলে আসবেন। নিচের ঘরে চলে আসার পর আপনারা এখানে দেখবেন এখানে কিছু ডিটেলস আবার আপনাকে পূরণ করতে হবে। যে আবেদনকারী রয়েছে, যদি আপনার ছেলে হয়ে থাকে তাহলে মেল সিলেক্ট করবেন, যদি মেয়ে হয়ে থাকে তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আদার্স হয়ে থাকলে আদার্স সিলেক্ট করবেন। আপনারা এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর, আপনার লিঙ্গটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে আপনার এখানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু আপনাকে লিখতে হবে। প্রথমে আপনার দিন লিখবেন, তারপর মাস লিখবেন, তারপর আপনার ইয়ার লিখবেন। আপনার ডেট অফ বার্থ আপনার লিখে দেবেন। এখানে লিখে দেওয়ার পর আপনার নিচের ঘরে চলে আসবেন। এখানে আপনার ফাদার্স নেম যেটা রয়েছে, আপনার বাবার নাম, সেটা সম্পূর্ণ আপনারা এই ঘরে লিখবেন। তারপর আপনার মায়ের নাম যেটা রয়েছে সেই মায়ের নামটা আপনার সম্পূর্ণ এখানে লিখবেন। তারপর আপনার স্পাউস নেম, যদিও আপনার এটা ম্যান্ডেটরি নয়, আপনার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামীর নাম এবং বিবাহিত ছেলেদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম এখানে আপনারা লিখবেন। যদি কেউ অবিবাহিত ছেলে মেয়ে হয়ে থাকে তাহলে এই ঘরে লেখার কোনো দরকার নেই, এটা ফাঁকা রেখে দেবেন। তারপর আপনারা এখানে নিচের দিকে দেখবেন এখানে ক্যাটাগরি রয়েছে। আপনার ক্যাটাগরি যেটা রয়েছে, যদি আপনি জেনারেল হয়ে থাকেন জেনারেল সিলেক্ট করবেন, যদি আপনি এসসি হয়ে থাকেন এসসি সিলেক্ট করবেন, যদি এসটি হয়ে থাকে এসটি সিলেক্ট করবেন, যদি ওবিসি আপনার হয়ে থাকে তাহলে ওবিসি সিলেক্ট করবেন। যদি আপনি এখানে জেনারেল ছাড়া এসসি এসটি ওবিসি হয়ে থাকে, যদি আপনার সিলেক্ট আপনারা করেন তাহলে কিন্তু আপনার সেই জাতিগত আপনার শংসাপত্রে কিন্তু আপনার
যে নাম্বার, সেই নাম্বার কিন্তু আপনার এখানে এই ঘরে কিন্তু আপনার এখানে বসিয়ে দিতে হবে, সেই সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে আপনার যে ম্যারিটাল যে স্ট্যাটাস যেটা রয়েছে সেটা আপনার যদি আনম্যারিড হয়ে থাকে তাহলে আনম্যারিডের ঘরে ক্লিক করবেন, বিধবা হয়ে থাকলে আপনার উইন্ডো ঘরে ক্লিক করবেন, যদি ম্যারিড হয়ে থাকে তাহলে ম্যারিড ঘরে ক্লিক করবেন, তারপর সেপারেট হয়ে থাকলে সেপারেট ঘরে ক্লিক করবেন। তো আপনার ঠিক এইভাবেই কিন্তু আপনারা এই ডিটেলসগুলো আপনার ফিল আপ করবেন। এইভাবে ফিল আপ করে নেওয়ার পর আপনারা আবারও নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনার এখানে যে কন্ট্যাক্ট ডিটেলস যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রথমেই এখানে দেবেন হাউস নাম্বার যেটা রয়েছে, যদি আপনার বাড়ির নং জেনে থাকেন সেটা কিন্তু আপনার লিখতে হবে। লেখার পরে আপনার এখানে ভিলেজ, টাউন, সিটি যেটা রয়েছে, আপনার গ্রামে বসবাস করতে গেলে আপনার গ্রামের নাম, টাউনে বসবাস করতে হলে টাউনের নাম, আপনার সিটিতে বসবাস করতে হলে সিটির নামটা আপনার লিখবেন। তারপর নিচের দিকে আপনার চলে আসবেন, এখানে আপনার যে পোস্ট অফিস যেটা রয়েছে সেই পোস্ট অফিসের নামটা আপনি লিখবেন। পোস্ট অফিসের নামটা এই ঘরে লিখে নেওয়ার পর আপনারা এখানে দেখবেন ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা আপনার সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট যেটা রয়েছে, জেলা যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে বেছে নেবেন। বেছে নেওয়ার পর আপনার এখানে এরিয়া যেটা রয়েছে, যদি আপনি ব্লকে বিডিও অফিসের আন্ডারে আপনার বসবাস করে থাকেন তাহলে ব্লকটা সিলেক্ট করবেন। যদি আপনার পৌরসভা অথবা কর্পোরেশন এলাকায় আপনারা বসবাস করে থাকেন তাহলে আপনারা এই দ্বিতীয় নম্বর অপশনে ক্লিক করবেন। যদি আপনারা এখানে ব্লকে বসবাস করে থাকেন তাহলে আপনার ব্লকটা সিলেক্ট করবেন। তারপর আপনার ডান দিকে চলে আসবেন, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে যদি আপনি ব্লকে বসবাস করে থাকেন তাহলে আপনার ব্লকের নামটা এখানে দেখিয়ে দেবে, সেই ব্লকের নামটা আপনার সিলেক্ট করবেন। যদি আপনার মিউনিসিপ্যালিটি অথবা পৌরসভা সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার পৌরসভার নামটা এখানে দেখিয়ে দেবে, তাহলে আপনার পৌরসভার নামটা আপনার সিলেক্ট করবেন। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে অটোমেটিকলি দেখবেন আপনার যে থানার নাম সেটা আপনার সিলেক্ট করার অপশনে ক্লিক করে আপনার থানার নামটা দেখিয়ে দেবে, সেই থানাটা আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনার এখান থেকে জিপি অথবা ওয়ার্ড নম্বর যেটা রয়েছে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার যে গ্রাম পঞ্চায়েতের নাম সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনার পৌরসভায় বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনার পৌরসভার নামের যে ওয়ার্ড যেটা রয়েছে সেটা দেখিয়ে দেবে, সেটা আপনারা সিলেক্ট করবেন। আপনার এরিয়ার, আপনার এলাকার যে পিনকোড যেটা রয়েছে সেই পিনকোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর সমস্ত কিছু ডিটেলস এখানে আপনার দিয়ে দেওয়ার পর, কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেওয়ার পর আপনার আবারও নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনার এখানে আপনার বোর্ড যেটা রয়েছে সেই বোর্ডটা আপনার সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি যে বোর্ডের আন্ডারে আপনার মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডটা কিন্তু এখানে দেখিয়ে দেবে, সেই বোর্ডের নামটা আপনার সিলেক্ট করবেন। তারপর আপনার যে অ্যাডমিট কার্ডে যে রোল যেটা রয়েছে সেই রোলটা আপনারা এখানে লিখবেন। আপনারা এখানে রোলটা আপনারা বসিয়ে দেওয়ার পর আপনার নম্বর যেটা রয়েছে দেখবেন আপনার অ্যাডমিট কার্ডে রোলের পরেই দ্বিতীয় নম্বরে দেখবেন নম্বর যেটা রয়েছে সেই নম্বরটা আপনারা এখানে লিখবেন। আপনি যে সালে আপনি মাধ্যমিক দিয়েছেন অথবা আপনি যে সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই আপনার সালটা আপনারা এই ঘরে লিখবেন। তারপর আপনারা নিচের দিকে দেখবেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রয়েছে, হায়েস্ট যেটা রয়েছে, আপনি সর্বোচ্চ কত ক্লাস পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন সেটা আপনারা এখানে লিখবেন। যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে গ্র্যাজুয়েটটা লিখবেন। আপনি সর্বোচ্চ কত আপনি পড়াশোনা করেছেন সেটা আপনারা এই ঘরে লিখবেন। তারপর আপনার যে প্রেজেন্ট যে অকুপেশন যেটা রয়েছে, আপনার যে পেশা যেটা রয়েছে আপনারা এখানে চেষ্টা করবেন আপনার প্রেজেন্ট অকুপেশনটা যেটা সেটা আনএমপ্লয়েড দিবেন। তারপর আপনার নিচের দিকে চলে আসবেন। অবশ্যই মনে রাখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার কিন্তু লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তারপর আপনারা যেটা করবেন এখানে প্রথমে আপনার ব্যাঙ্কের যে নাম রয়েছে, আপনার কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে, আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি থাকে তাহলে এখানে লিখবেন, যদি ব্যাঙ্ক অফ বরোদা থাকে তাহলে আপনারা এখানে লিখবেন, যদি আপনার কানাডা ব্যাঙ্ক হয়ে থাকে কানাডা ব্যাঙ্ক লিখবেন, আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক হয়ে থাকলে আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক লিখবেন। ব্যাঙ্কের নামটা লিখে দেওয়ার পর আপনার ব্যাঙ্কের যে ব্রাঞ্চ নেম যেটা রয়েছে, আপনার পাসবই যে ব্রাঞ্চের নাম আপনি সেখান থেকে পেয়ে যাবেন, সেই ব্রাঞ্চের নামটা আপনারা লিখবেন। লেখার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন, পাসবই দেখে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা রয়েছে সেটা আপনারা লিখবেন। তারপর আপনার যে আইএফএসসি কোড যেটা রয়েছে সেই পাসবই সেই আইএফএসসি কোডটা আপনাকে লিখবেন। লেখার পরে আপনারা এখানে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে দেখবেন ইয়েস অথবা নো দুটি অপশান রয়েছে। এখানে আপনার বলে রাখি আপনি যদি রাজ্য সরকারের কোনো প্রকল্পের যদি আপনার ভাতা পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে, তারপর আপনার ডিটেলস কিন্তু দিতে হবে। আপনারা যদি ইতিমধ্যেই রাজ্য সরকারের কোনো রকম যদি আপনি ভাতা না পেয়ে থাকেন তাহলে আপনার নো অপশানে ক্লিক করবেন। তারপর সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখান থেকে সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। ফাইনালি আপনারা এই সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করতেই আপনারা দেখবেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে ধাপটি রয়েছে বেসিক ডিটেলসের যে ঘরটি রয়েছে সেই ঘরটি কিন্তু সবুজ হয়ে গেছে।
অর্থাৎ আমাদের যে বেসিক ডিটেলস আপনারা ফিল আপ করলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক হয়েছে। তারপর আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনার ডকুমেন্ট কীভাবে আপনার আপলোড করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে কিন্তু যাবতীয় ডকুমেন্টের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যে কী কী ডকুমেন্টসগুলো লাগবে এবং আপনার কী আকারে লাগবে, পিডিএফ আকারে লাগবে এবং জেপিজি আকারে লাগবে সেটা কিন্তু লিখে দেওয়া হচ্ছে। এবং আপনার কীভাবে আপনার ডকুমেন্ট আপলোড করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ডকুমেন্টগুলো আপলোড করে নেওয়ার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, আপনার এখানে প্রথম যে ডকুমেন্টটি রয়েছে যেটা হচ্ছে কিনা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডটি আপলোড করে নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে, এখানে প্রথমে যেটা রয়েছে দেখবেন ডকুমেন্ট টাইপ রয়েছে, এখানে প্রথমেই দেখবেন ডকুমেন্ট টাইপ রয়েছে। তো আপনার সেটা আপনি ক্লিক করতেই আপনার প্রথমেই দেখবেন এখানে পেয়ে যাবেন যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট যে অ্যাডমিট কার্ড সেটা সিলেক্ট করার জন্য প্রথমেই দেখবেন এখানে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট যে অ্যাডমিট কার্ড সেটা আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করতেই আপনি যেখানে আপনার ফাইলটি রেখেছেন আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে সেভ ডকুমেন্ট যে অপশনটি রয়েছে আপনারা এখান থেকে এই লাল রঙের আপনারা এই সেভ ডকুমেন্ট আপনারা ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন আপনার যে ডকুমেন্ট সেটা কোনো সাকসেসফুলি আপনার আপলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। আপনার দ্বিতীয় নম্বর যেটা রয়েছে যে মাধ্যমিকের আপনার যে মার্কশিট সেটা কিন্তু আপনার আপলোড করতে হবে। তার জন্য আপনারা এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার যে মাধ্যমিকের যে মার্কশিট সেটা আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই মার্কশিটের ছবিটা আপনার এখানে আপলোড করে নেবেন, পিডিএফটা আপলোড করে নেবেন। তারপর আপনার এখানে সেভ ডকুমেন্ট আপনি ক্লিক করে আপনার এখানে আপলোড করে নেবেন। এটা কিন্তু সাকসেসফুলি কিন্তু আপলোড হয়ে যাবে এবং আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডটা আপনার সিলেক্ট করে আপলোড করে নেবেন। তারপর আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু আপনার আপলোড করে নেবেন। আপনার ব্যাংকের পাসবই সেটা আপলোড করে নেবেন। তারপর আপনার যে ছবি সেই ছবি আপলোড করে নেবেন। তারপর আপনার যে সিগনেচার সেটা আপলোড করে নেবেন। সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু আপনারা ঠিক এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা আপলোড করে নেবেন। যদিও এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যেগুলো স্টার মার্ক রয়েছে লাল রঙের আপনার স্টার মার্ক রয়েছে সেগুলো ম্যান্ডেটরি, সেগুলো কিন্তু আপনাকে আপলোড করতেই হবে। তো এইভাবে কিন্তু ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন। আপলোড করে নেওয়ার পর সর্বশেষ যে কাজটি করতে হবে যেটা হচ্ছে কিনা আপনারা নিচের দিকে চলে আসবেন। এই পেজের নিচের দিকে চলে আসার পর আপনারা এখান থেকে দেখবেন রেডি টু সাবমিট যে অপশনটি রয়েছে আপনারা এখানে এই লাল রঙের বক্সে রেডি টু সাবমিট অপশনে ক্লিক করবেন। যখন আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে উপরের দিকে দেখবেন আমরা এখন পর্যন্ত যে বেসিক ডিটেলসগুলো দিলাম সেগুলো সঠিক দিয়েছি। তারপর ডকুমেন্টগুলো যেগুলো আপলোড করেছি সেগুলো কিন্তু সঠিক দিয়েছি। তারপর ফাইনালে সাবমিট সেটা কিন্তু আপনারা এবার করব, যেটা হচ্ছে এখানে দেখবেন একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, সেলফ ডিক্লারেশন। এই ঘরে আপনার চেকবক্স রয়েছে একটা দেখবেন প্রথমেই, এই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন ফাইনাল সাবমিট বলে যে অপশনটি রয়েছে আপনার এখান থেকে এই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আপনার যখনই ক্লিক করবেন দেখবেন উপরের দিকে একটি পপ আপ শো হয়ে যাবে, একটা উপরের দিকে দেখবেন একটা পপ আপ শো হয়ে যাবে। যে পপ আপে বলা হয়েছে আপনি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর কোনো রকম কিন্তু এডিট করতে পারবেন না, কোনো রকম কিন্তু কারেকশন করতে পারবেন না। তো আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন আপনার যে ডিটেলস সেই ডিটেলসগুলো সঠিক দেওয়ার এবং ডকুমেন্টগুলো যখন আপলোড করবেন সেটা সঠিকভাবে আপলোড করে দেবেন। যদি আপনি সমস্ত কিছু ঠিকঠাক দিয়ে থাকেন, আপনি আপলোড করে থাকেন, তাহলে আপনার এখান থেকে এই ওকে অপশানে ক্লিক করবেন। আপনারা যখন ওকে অপশানে ক্লিক করবেন, ওকে অপশানে ক্লিক করতেই এখানে দেখবেন যে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, মানে আপনি যে ফর্মটি সাবমিট করলেন, অনলাইনে অ্যাপ্লিকেশন করলেন সেটা কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়েছে এবং আপনার যে ইওর অ্যাপ্লিকেশন আইডি, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই এই আইডিটা আপনি লিখে রাখবেন, ছবি তুলে রাখবেন অথবা আপনার সেভ করে রাখবেন। এবার এখান থেকে ফাইনালি যেটা করবেন এখানে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি এখান থেকে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করবেন। আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করতেই আপনার যুবসাথী প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু পিডিএফে আপনার ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এতক্ষণ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত ডিটেলসগুলো আপনি দিয়ে ফিল আপ করলেন, ডকুমেন্ট আপলোড করলেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা এই ফর্মের উপরে কিন্তু পেয়ে যাবেন। এই ফর্মটি আপনি ডাউনলোড করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে রাখবেন অথবা আপনার মোবাইল ফোনে সেভ করে রাখবেন। এটা অবশ্যই পরবর্তী সময় কিন্তু এটা আপনার কাজে দেবে। আপনারা কীভাবে এই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, অনলাইন ফর্ম ফিল আপ করবেন, ডকুমেন্টস আপলোড করবেন, স্ট্যাটাস চেক করবেন, এই নিয়ে ছিল আপডেট একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন। আর কোনো রকম সমস্যা এবং যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে
কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না।